নমস্কার বন্ধুরা, আমার সমস্ত কৃষক ভাই বোনেদের জানাই স্বাগত। আজকে এই ভিডিওটি স্কিপ করার আগেই জানিয়ে রাখি যে আজকের এই ভিডিওটি সমস্ত কৃষক বন্ধুদের অর্থাৎ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন বলছি এটা? কারণটা হচ্ছে যে এমন কিছু তথ্য এই ভিডিওতে থাকছে যা আপনারা কোথাও পাবেন না। কেননা আজকের এই ভিডিওতে থাকছে যে ডিবিটি লিংক কি, কাদের করা প্রয়োজন, আর না করলে কি হবে এবং কিভাবে করবেন। এবং এই ভিডিওতে আরো থাকছে যে আপনি কিভাবে সেটা ডিবিটি লিংক করবেন অনলাইনের মাধ্যমে এবং বাড়িতে বসে সেটা সহজেই কিভাবে করবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য দেওয়া হবে এবং দেখিয়ে দেওয়া হবে যে আপনি বাড়িতে বসে কিভাবে নিজের মোবাইল থেকে কিংবা ল্যাপটপ থেকে আপনি নিজেই বাড়িতে সেই কাজটি বা অর্থাৎ ডিবিটি লিংক করে নেবেন। কেননা অনেকেই আছেন আপনাদের মধ্যে যারা হয়তো ব্যাংকে যেতে পারবেন না কিংবা ব্যাংকের লাইনে এতটাই বেশি এবং কোন সাইবার ক্যাফেতে এতটাই লাইন দিয়েছে আজকাল, সেক্ষেত্রে আপনাদের হয়রানির শিকার হচ্ছে, তাই না? সেক্ষেত্রে আজকে আমরা দেখিয়ে দেব সম্পূর্ণ তার প্রসেস থেকে শুরু করে এবং তাছাড়া আধার সিডিং কি, ঠিক আছে, আধার ম্যাপ স্ট্যাটাস কি, সেখানে কি কি করতে হয়, কিভাবে করবেন, সব কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। সো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাছাড়া আপনারা কি কৃষক বন্ধু প্রকল্পের আওতাভুক্ত নাকি অন্নপূর্ণা ভান্ডার সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়া সমস্ত কৃষক ভাই বোনেদের কাছে এখন মনে অনেকটাই ভয় করছে যে সামনে যে কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের সেই টাকা কি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে নাকি আমার ছোট্ট একটা ভুলের জন্য এই টাকা বাদ পড়ে যাবে, ঠিক আছে? তাই অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওতে এই সব সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে এবং কিছু গোপন ভুলের কথা বলবো যার জন্য হাজার হাজার কৃষকের টাকা আটকে যায়। আপনারা কিভাবে সেই ভুলগুলো এড়াবেন এবং বাড়িতে বসে নিজেদের স্ট্যাটাস চেক করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজ কিন্তু দেখিয়ে দেবো, ঠিক আছে? চলুন প্রথমে শুরু করা। সো বন্ধুরা, আপনারা কিভাবে চেক করবেন দেখুন। প্রথমে আপনি গুগলে যান, গুগলে যে লিখুন যে মাই আধার লগইন লিখে সার্চ করলেই আপনারা দেখবেন এইরকম একটা ইন্টারফেস, ঠিক আছে? সেখানে প্রথম লিঙ্কে যে লিঙ্কটা আসছে সেই লিঙ্কে ক্লিক করবেন এবং সেই লিঙ্কে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন একটা ইন্টারফেস খুলে যাবে এবং দেখছেন ডান দিকে লগইন অপশনে ক্লিক করবেন। সেই লগইন অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আধার নাম্বার দিতে বলছে। সেখানে অপরে আপনি নিজের আপনার আধার নাম্বারটি যে মোবাইলের সাথে লিংক রয়েছে সেই আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? বসানোর পর আপনারা তার পরের অংশে দেখতে পাচ্ছেন যে ক্যাপচা কোড। দেখুন এই ক্যাপচা কোডটা দেখে পরে কিন্তু আপনি ক্যাপচা কোড দিয়ে সেটাকে লগইন উইথ ওটিপি তে ক্লিক করবেন। ওটিপি তে ক্লিক করার পর আপনার সেই মোবাইল নম্বরে আপনার সেই ওটিপি আসবে যেটা আধার কার্ডের সাথে লিংক রয়েছে, ঠিক আছে? সেই ওটিপিটা আসার পর আপনি সেখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি লগইন অপশনে ক্লিক করে নেবেন, ঠিক আছে? লগইন অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনার এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে। আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেখানে যে আপনি দেখতে পাচ্ছেন 5 নম্বর যেটা আছে যে ব্যাংক সিডিং স্ট্যাটাস, ঠিক আছে? সেই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এইরকম একটা ইন্টারফেস। আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আধার নাম্বার এবং ব্যাংক সিডিং স্ট্যাটাস, এখানে দেখুন ইনঅ্যাক্টিভ লেখা আছে। যদি আপনার ইনঅ্যাক্টিভ লেখা থাকে তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে সেটা কিন্তু আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। মানে এই স্ট্যাটাসটা যদি ইনঅ্যাক্টিভ থাকে তো অ্যাক্টিভ কিভাবে করবেন, এবং যদি আপনাদের এখানে অ্যাক্টিভ লেখা থাকে তাহলে আপনি কি করবেন। দেখুন যদি অ্যাক্টিভ লেখা থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনার সব ঠিক আছে, ঠিক আছে, এবং ডিবিটিও ঠিক আছে। এবং আর যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু সমস্যা। যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এবং যদি ইনঅ্যাক্টিভ থাকে তো সেটাকে অ্যাক্টিভ করার জন্য কি প্রসেস সেটা কিন্তু আমরা পরের ভিডিওতে নিয়ে আসতে চলেছি। এর জন্য কিন্তু অবশ্যই আপনারা চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা পরের ভিডিওতে ইনঅ্যাক্টিভটা কিভাবে অ্যাক্টিভ করতে হয় সেটাই কিন্তু আমরা আলোচনা করতে চলেছি, ঠিক আছে? বিস্তারিত আলোচনা করব এবং খুব সহজভাবে, তাই চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? ঠিক আছে। তাছাড়া এটা বলার আগে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, আপনারা যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান কিংবা সেটার জন্য আগ্রহী হয়ে থাকেন এবং তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে অর্থাৎ রাজ্যের সমস্ত সরকারি প্রকল্পের খুঁটিনাটি আপডেট সবার আগে পেতে এখনই কিন্তু নিচের লাল বোতামটি ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবার আমাকে মোটিভেটেড করে যে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ভিডিও বানানোর জন্য, ঠিক আছে? যাতে আপনারা হয়রানির শিকার না হতে হয় এবং আপনি কোনো দালালের কাছে কিংবা আপনি কোনো সাইবার ক্যাফেতে ফ্রড হওয়া থেকে বাঁচতে পারেন। তাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। চলুন এবার শুরু করা যাক। দেখুন প্রথমে বলি আধার ম্যাপ স্ট্যাটাস জিনিসটা কি। দেখুন অ্যাক্টিভ আপনার মোবাইলে অর্থাৎ আপনি যে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সেটা অ্যাক্টিভ আছে কিনা নাকি ইনঅ্যাক্টিভ আছে সেটা কিন্তু আপনি সহজেই আধার ম্যাপ স্ট্যাটাসের মাধ্যমে আপনি দেখতে পাবেন যে অ্যাভেলেবেল আছে না আনএভেল আছে, তো সেটাও দেখতে পাবেন। এবার প্রশ্ন হচ্ছে যেটা আপনি স্যার একটু দেখিয়ে দেন, তো বলে রাখি অবশ্যই দেখাবো, একটু ওয়েট করুন, ঠিক আছে? তাছাড়া আরেকটা জিনিসটা বলে দিই, সেটা হচ্ছে আধার সিডিং কি, ঠিক আছে? আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন যে স্যার আধার সিডিং জিনিসটা কি বলুন তো। আধার সিডিংটা শুনুন তাহলে বলে রাখি যে এক ব্যাংকের নাম আছে, মনে করুন আপনার যে ব্যাংকের নাম দিয়েছেন, ঠিক আছে, সেখানে কিন্তু ওই খাতাতে টাকা ঢোকে আপনার, ঠিক আছে, সরকারি প্রকল্পের টাকা ঢোকে। সেটার নাম আছে হয়তো পাঞ্জাব ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে, তাছাড়া ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, ঠিক আছে, এই টাইপের নাম আছে। এবার আপনি কি করলেন যে না আমি এই ব্যাংকে নেব না বা এই ব্যাংকের
টাকা আসবে না, আপনি চাইছেন যে এসবিআই তে নেব, ঠিক আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে, তো আপনি এই আধার সিডিং এর মাধ্যমে আপনি যে কোনো আলাদা ব্যাংক আগে দিয়েছেন সেটা সরিয়ে আপনি নতুন একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার আলাদা ব্যাংকের সাথে লিংক করে আপনার ওই ব্যাংকে কিন্তু সরকারি প্রকল্পে টাকা ঢুকবে। মানে বুঝতে পারছেন তো, চেঞ্জ করতে হলে আপনি যদি যে ব্যাংকটা দিয়েছিলেন আগে সেটা যদি চেঞ্জ করে আপনি যদি এসবিআই দেন অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেটার জন্য কিন্তু চেঞ্জ করার জন্যই এই আধার সিডিং প্রয়োজন হয়। বুঝতে পারলেন তো? সো বন্ধুরা, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি লিংক অ্যাক্টিভ আছে নাকি ইনঅ্যাক্টিভ আছে সেটা অবশ্যই কিন্তু জানাবো। তার আগে ডিবিটি লিংক কি দেখুন, সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে মানে ডাইরেক্ট টাকা পাঠানো হয়, সেটাকে কিন্তু আমরা ডিবিটি অর্থাৎ ডিবিটি বলি। মানে সরকার প্রথমে আপনাদের আধারের ভিত্তিতে টাকা পাঠাবে, তারপর আপনাদের অ্যাকাউন্টে সেই টাকা কিন্তু ঢুকবে। কিন্তু এই নয় যে সরকার আপনাদের ব্যাংকের নাম্বার চেক করবেন, আধারের মাধ্যমে আপনাদের পাঠাবে, তারপরে কিন্তু আপনাদের এটা হবে, ঠিক আছে। তাছাড়া যেমন উদাহরণস্বরূপ আপনি যদি সরকারি প্রকল্প পেয়ে থাকেন তাহলে কিন্তু এটা খুবই প্রয়োজন, যেমনটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প যেটা আপনারা পান, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, ঠিক আছে, এবং প্রতিবন্ধী ভাতা, এই সমস্ত ভাতার জন্য কিন্তু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু টাকা ঢুকে। যদিও আগে ছিল না, এখন কিন্তু নতুন করে সেটা অ্যাড করা হচ্ছে যাতে কোনো ফ্রড যাতে না হয় কিংবা ফেক অ্যাকাউন্টে যাতে না টাকা ঢোকে। বুঝতে পারছেন তো? এরপর চলে আসি আপনাদের একটু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি যে 1 জুন থেকে কি কৃষক বন্ধু টাকা ঢোকার আসল সত্যিটা কি, 2 হচ্ছে আধার ও ব্যাংকের তথ্যে কি ভুল থাকলে আপনার টাকা ঢুকবে না, এবং 3 হচ্ছে সব থেকে ভয়ঙ্কর সেটা হচ্ছে আঙ্গুলের ছাপ বা বায়োমেট্রিক ক্লোনিং করে কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেওয়া হচ্ছে এবং তার থেকে বাঁচার উপায় কি। আপনাদের নিজের কষ্টের টাকা কিন্তু সুরক্ষিত রাখতে আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনাদের দাদা হিসেবে একদম সঠিক এবং যাচাই করা গ্রাউন্ড লেভেলের কিন্তু খবর সবার আগে পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আসি আপনাদের সব থেকে বড় প্রশ্নের উত্তরে। দেখুন, কৃষক বন্ধু প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কি 1 জুন থেকেই ঢুকবে? দেখুন, অফিসিয়াল বিভিন্ন সূত্র এবং প্রশাসনিক স্তরের খবর অনুযায়ী সরকার খরিফ মরশুমের টাকা ছাড়ার জন্য প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করে ফেলেছে। জুন মাসের শুরু থেকেই কিন্তু ধাপে ধাপে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। কিন্তু এখানে একটা গ্রাউন্ড রিয়েলিটি আপনাদের বুঝতে হবে যে অনেকেই ভাবেন যে 1 তারিখে টাকা রিলিজ হলো মানে আপনার অ্যাকাউন্টে 1 তারিখে টাকা ঢুকে যাবে, এটা কিন্তু হয় না, ঠিক আছে। পশ্চিমবঙ্গের এতগুলো জেলা আছে, তাই না, যে হুগলি, বাঁকুড়া, বর্ধমান থেকে শুরু করে সব জায়গায় টাকা কিন্তু ধাপে ধাপে বা ফেজ অনুযায়ী ক্লিয়ার হয়। তাই 1 তারিখে মেসেজ না এলে একদম প্যানিক করবেন না। আপনার স্ট্যাটাস যদি ঠিক থাকে টাকা আপনি কিন্তু 100% পাবেন। এর জন্য কিন্তু ডিবিটিটা প্রচন্ড প্রয়োজন, ঠিক আছে। আর আপনাদের দাদা তো আছেই, অবশ্যই কিন্তু সাথে থাকবেন, অবশ্যই ইনফরমেশন কিছু এলে জানিয়ে দেওয়া হবে। তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানেও কিন্তু অনেক কৃষকেরা কিন্তু যুক্ত আছেন এবং ওনারাও ওনাদের কাছ থেকে কিন্তু অনেক ইনফরমেশন পাওয়া যায়। সেক্ষেত্রে ওই ইনফরমেশন গুলো সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন, ঠিক আছে। চলুন, এখন প্রশ্ন হলো যে কার টাকা আটকে যেতে পারে। সরকারি প্রকল্পের যে কৃষক বন্ধু হোক কিংবা লক্ষ্মীর ভান্ডার হোক, টাকা না ঢোকার সব থেকে বড় কারণ হলো যে আপনার আধার কার্ড এবং ব্যাংকের তথ্যে অমিল। অনেকেই আছেন যাদের জমির পর্চার নামের বানান একরকম আর আধার কার্ডের আর এক রকম, আবার ব্যাংকে পাসবুকে আর এক রকম। শুধু তাই নয়, জন্ম তারিখেরও আবার ভুল থাকে। মনে রাখবেন, এখন আর কিন্তু ম্যানুয়ালি টাকা পাঠানো হয় না, পুরো সিস্টেমটাই এবারে কিন্তু চেঞ্জ করে দেওয়া হচ্ছে নতুন সরকার আসার ফলে। এর ফলে আপনাদের টাকা কিন্তু ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে এবং এনপিসিএল ম্যাপিং এর দ্বারা কিন্তু পাঠানো হবে। আর মেশিন যখনই দেখবে যে আপনার আধারের বানানের সাথে ব্যাংকের বানান মিলছে না, তখন আপনার টাকা কিন্তু সাথে সাথে বাউন্স করে সরকারের ঘরে ফেরত চলে যাবে। তাই আজই নিজেদের ডকুমেন্টস গুলো মিলিয়ে দেখুন। আর যদি আপনি অনেকদিন ব্যাংকে গিয়ে আঙ্গুলের ছাপ বা বায়োমেট্রিক আপডেট না করে থাকেন, তাহলে কালই কিন্তু ব্যাংকে গিয়ে কেওয়াইসিটা সম্পূর্ণ করে আসুন, নইলে কিন্তু জুন মাসের টাকা পেতে চরম ভোগান্তি হবে। এবার চলে আসি যে বায়োমেট্রিক ক্লোনিং এর মারাত্মক বিপদ। দেখুন, এবার যা খবর উঠে আসছে সেটা হচ্ছে, এবার যে কথাটা বলবো যে আমার কৃষক ভাইরা এবং মা বোনেরা খুব মন দিয়ে শুনবেন, কারণ এটা আপনাদের জীবনের সঞ্চয় বাঁচানোর বিষয়। কৃষক বন্ধু বা অন্যান্য প্রকল্পের টাকা ঢোকার সময় হলেই গ্রামে গঞ্জে ব্যাঙের ছাতার মতো কিছু সাইবার ক্যাফে বা অচেনা ক্যাম্প গজিয়ে ওঠে, ঠিক আছে। আপনাদের বলা হয় যে আসুন আঙ্গুলের ছাপ দিন, স্ট্যাটাস চেক করে দিচ্ছি বা টাকা তুলে দিচ্ছি। তাহলে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনারা সরল মনে মেশিনে আঙ্গুলের ছাপ দিয়ে দেন, তাই না। আর সেখানে কিন্তু লুকিয়ে আছে সবচেয়ে বড় বিপদ, সেটা হচ্ছে প্রতারকরা এখন সিলিকন দিয়ে আপনার সেই আঙ্গুলের ছাপের হুবহু নকল বা ক্লোনিং তৈরি করে নিচ্ছে। তারপর এইপিএস অর্থাৎ আধার এনাবেলড পেমেন্ট সিস্টেম ব্যবহার করে আপনি বাড়িতে ঘুমোচ্ছেন আর মাঝরাতে আপনার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তারা তুলে নিচ্ছে। এমনকি আপনার নামে বেনামে সিম কার্ডও কিন্তু তুলে নিচ্ছে এই দুষ্কর্ম করার জন্য। বুঝতে পারছেন, মানে দুষ্প্রকৃতির লোকেরা। এটা কোনো গল্প নয়, এটা প্রতিদিন কিন্তু আমাদের চারপাশের মানুষের সাথে ঘটছে, কিন্তু সেটা কিন্তু আওয়াজ তোলা হচ্ছে না। অবশ্যই কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সতর্ক করে দিচ্ছি, ঠিক আছে। এবার চলে আসি বেশি কথা না বলে আপনাদের সেই উদ্দেশ্যে যেটার জন্য আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন, সেটা হচ্ছে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এবং আধার সিডিং
লোডশেডিং নিয়ে, ঠিক আছে? সেটাই কিন্তু আপনারা এবার স্ক্রিনে দেখতে পাচ্ছেন।